আর স্বামীদেরকে বলবো, স্বামীরা যারা আছি আমরা, আমাদেরও কিছু দায়িত্ব জুড়ে কোন আছে না নাই? আমাদেরও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন স্বামীদেরও কয়েকটা দায়িত্ব আছে। قال رسول الله صلى الله عليه وسلم أطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت। ও স্বামীরা, আমার উম্মতের স্বামীরা, তোমাদের স্ত্রীদেরকে তোমরা বান্দির মতো ব্যবহার করিও না, বান্দি মনে করিও না, জীবন সঙ্গিনী মনে করিও, অর্ধাঙ্গিনী মনে করিও। যে সমস্ত স্বামীরা, যে সমস্ত পুরুষেরা খাদ্যের ব্যাপারে লক্ষ্য নিও, কাপড়ের ব্যাপারে লক্ষ্য নিও, ওষুধপত্রের ব্যাপারে লক্ষ্য নিও, দূরে বলেন এগুলো দায়িত্ব কিনা? খাদ্যের ব্যাপারে লক্ষ্য নিবায়, এবং কাপড় চোপড়ের ব্যাপারে লক্ষ্য নিবায়। তুমি একটা লুঙ্গি 1000-1200 খরিদ করছো, তোমার পজিশন মতে তোমার বিবিকে কাপড় দিও। কথা ঠিক না বলেন? তুমি দেখা যায় দামি দামি জিনিস ব্যবহার করো, তোমার বিবিকে খালি সস্তার জিনিস দাও, এটা হইতে পারে না। রাসূল বলেন ওয়াতাকসুহা ইযা তাসাইতা, অর্থাৎ তোমার পরিধানের ব্যাপারে লক্ষ্য রাখিও। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তার চেহারার মধ্যে মারতে পারবে না, তার আঘাত করতে পারবে না। ওয়ালা তুকাব্বি, তার বংশ তুলে গালি দিতে পারবে না। ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, তারে বের করে দিতে পারবে না। যদি বের করতেই হয় ঘরের মধ্যে আলাদা রুম রাখো, রাতের বেলা 3টার সময় গাড়ি ধইরা বের করে দিয়া দরজা লাগাই লাইলাই, এটা তোমার জন্য জায়েজ হবে না। কথা ঠিক না বলেন? এজন্য আমি বলবো বাবা, স্বামীদের দায়িত্ব নিয়ে যদি স্বামীরা চলতে পারে, স্ত্রীরা যদি স্বামীর সাথে ব্যবহার করে, স্বামী স্ত্রী যদি সুন্দরভাবে কোরআন হাদিস অনুযায়ী চলতে পারে, ওই ঘরটা হবে সুখী সংসার, ওই ঘরই হবে জান্নাতের আরাম। শান্তিনগরে শান্তি নাই, জায়গার নাম শান্তিনগর, খালি মারামারি হয়, হয়নি না? হয় না? তাহলে বোঝা যায় শান্তিনগরের শান্তি সবসময় থাকে না, শান্তি বাহিনীতে শান্তি হয় না, শান্তি কমিটিতে শান্তি হয় না। আমার বাবারা, শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি আল্লাহ যিনি শান্তি নাযিল করেন ফি কুলুবিল মুমিনিন, ঈমানদারদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে শান্তি নাযিল হয়। ধনের মধ্যে শান্তি বেশি নাই, ধনের মধ্যে পেরেশানি, মনের মধ্যে শান্তি হয়। রাসূল পাক বলেন, আল্লাহর হাবিবের সাথ করেন, 4টি আমল যারা করবেন ফাকাত উতিয়াম খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ার শান্তি, আখিরাতের জান্নাতি হইয়া যাইবা। এই 4টি আমল সহজ। হাদিস শরীফ, মিশকাত শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, 1 নম্বরে হলো কালবুন শাকিরুন, শুকরগুজার অন্তর। তোমার দিলের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করিও রে বান্দা। ওরে আমার উম্মত শুনো, যত নিয়ামত তুমি পাইছো দুনিয়ায়, সমস্ত নিয়ামত পায়া যারা শুকরিয়া আদায় করবে, শুকরকারী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত দিন দিন বাড়ায়া দিবে। শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। 4টা জিনিস যদি পাওয়া যায় তাহলে ইমানের বাতি জ্বলবে। 1 নম্বরে শুনলাম, 2 নম্বরে জানলাম, 3 নম্বরে বুঝলাম, তারপরে আমল করলাম। ঠিক না? বাতি আছে, তেল আছে, সলতে আছে, আগুন নাই, জ্বলবো নি? আরে 3টা তো আছে, বাতি আছে, তেলও আছে, সলটাও নতুন, তেলটাও পিওর, আগুনটা নাই, জ্বলবো? 3টা আছে, আগুন নাই, কিন্তু বাতি জ্বলে না। শোনা আছে, জানা আছে, বুঝা আছে, মানা নাই। কি নাই? কি নাই? মানা নাই। শোনা আছে, জানা আছে, বুঝা আছে, কিন্তু মানা নাই, তার ইমানের বাতিও জ্বলবে না। এজন্য আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মানার আয়াত, আমলের আয়াত। আমল মানে কর্ম, আমল মানে বাস্তব আমল করা। এজন্য আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি মানার, আর হাদিসও পড়েছি আমলের। হাদিস শরীফ আগে বলে দেই, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যারা 4টি আমল দুনিয়াতে করবায়, 4টি আমল যারা করবায়, জোরে বলেন কয়টা আমল? মুখস্থ করে নেবেন।
আরবাউম মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওরা আমার উম্মত যারা চারটি আমল দুনিয়াতে করবাই, দুনিয়ার শান্তি আখিরাতের জান্নাতি হইয়া যাইবা। দুনিয়াতেও শান্তি পাইবাই, আখিরাতেও জান্নাতি হইবাই। এক নম্বরে কালবুন শাকিরুন, শুকর গুজার দিল। কলব মানে দিল, যার দিলের মধ্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আছে, অর্থাৎ কৃতজ্ঞতা আছে। ফাইসিনা রে ফাইসিনা, ওইছে না রে ওইছে না, হ্যাঁ খাইলাম না রে খাইলাম না, খালি নাই নাই খালি করে এ শুকর আদায় করতে পারলো না। কথা লিখে না বলেন, যে যতটুকু পাই আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি, খালি বিল্ডিং এর নাম নিয়ামত নয়, বড় বড় টাকা পয়সার মালিক হওয়ার নাম নিয়ামত নয়। ও বাবা, শুধু সুন্দরের নাম নিয়ামত নয়। আল্লাহ যে কত বড় নিয়ামত দিয়েছে এটা একটু চিন্তা করার দরকার আছে। এ পৃথিবীর মানুষ শোনো, সবচেয়ে বড় নিয়ামত হলো, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। কথা ঠিক না বলেন? গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সম্পদ আছে, সব আছে, ঈমান নাই, জান্নাতে যাইব না জাহান্নামে। এত বাড়ি, এত গাড়ি, এত নারী, এত সম্পদ, এত বংশ, সব দিকে হাই ফাই, কিন্তু ঈমান নাই। আর একটা লোক রিক্সা ড্রাইভার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় বাড়িও নাই, বড় গাড়িও নাই, রিক্সা চালাইয়া চলে, কিন্তু নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, আল্লাহর জিকির ছাড়ে না। ও রিক্সা ড্রাইভার গরিব হইতে পারে, গাড়ি বাড়ি নারী কিছুই নাই, সম্পদ তার নাই, আছে তার ঈমান আমল। ঠিক না? এখন আপনাদের যুক্তি কি কয়? ওই যে বড় লোকটা যার ঈমান নাই, তার চেয়ে আল্লাহর কাছে রিক্সার ড্রাইভারের দাম বেশি। কথা দেখি না বলে? ঈমানের এত দাম। ওই ঈমানদার ঈমান পাওয়ার পরে আল্লাহ বলে শুকর আদায় করিও, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমরা যে সবচেয়ে বড় নিয়ামত পাইছি, ঈমানদার হইতে পারছি, আর ঈমানদার না হইলে জাহান্নামী হয়ে যাইতাম। আল্লাহ যে ঈমানের নিয়ামত দান করছে, এর জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য আসল বাবারে, ঈমানদার হওয়ার পর আরো কত নিয়ামত পেয়েছে। আচ্ছা, আমাদের মতো লোক আছে পাগল, আসেনি না নাই? ব্রেইন নষ্ট পাগল। এখানে দেখেন না, জান্না পাবনাতে, জান্না পাগলখানায়, জান্না পাগলের এলাকায় দেখবেন পাগলের অভাব নাই। কথা দেখি না বলেন? আমার মতো বহু লোক আছে অন্ধ, আসেনি না নাই? 2টা চক্ষু নাই, এমন অন্ধ লোক আসেনি না নাই? মুখ আছে, কথা বলতে পারে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না। ও বাবা, তাহলে বোঝা গেল অনেক বড় বড় নিয়ামত আমরা পেয়েছি। জবান পেয়েছি, চোখের পাওয়ার পেয়েছি, শ্রবণ শক্তি পেয়েছি, জবান দিয়া আল্লাহর জিকির করতে পারি। ঠিক তেমনি ভাবে মেধা বা ব্রেন পেয়েছি, হার্টকে আল্লাহ সুন্দর করে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা ঈমানের পরে তোর বডির মধ্যে কত নিয়ামত দিলাম, ওই নিয়ামত গুলি তুই মার্কেটে কিনতে পাইবে না। 2টা চোখ মনে হয় মার্কেটে কিনতে পাওয়া যায় নাকি না? জিহ্বা তো কিনতে পাওয়া যায় নাকি? সুবহানাল্লাহ। তাহলে যত নিয়ামত দান করছে, এই ঈমানের পরে আরো যে বডির মধ্যে কত নিয়ামত, সমস্ত নিয়ামতের দাতা হইলেন একমাত্র কে? এই জন্য আমি বলছিলাম, রাসূল পাক বলেন, রাসূল কারীম বলেন, কালবুন শাকিরুন, শুকরগুজার অন্তর যার আছে, যার দিলের মধ্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলি বাড়ায় দিব, বৃদ্ধি করে দিব। দুনিয়ার অস্থায়ী নিয়ামত পায়া যারা আল্লাহর শুকর আদায় করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ বলে, বান্দা দুনিয়ার অস্থায়ী নিয়ামতের বদলা আখিরাতের চিরস্থায়ী নিয়ামত দান করে দিলাম। দুনিয়াতে অস্থায়ী ভাবে নিয়ামত, কিন্তু যারা শুকর আদায় করবে
এখন শুকুরটা কেমনে আদায় করবেন, পদ্ধতিটা কি উলামায়ে কেরাম জানে, আপনাদেরকে বলে দেই। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যারা শুকুর আদায় করবে তার সিস্টেমটা পদ্ধতিটা কি, এটা একটু জানি না নেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم خصلتان من كانتا فيه كتب الله شاكرا صابرا। ওর আমার উম্মত, যাদের মধ্যে দুইটা অভ্যাস পাওয়া যাবে, খাসলাতানে, খাসলাতুন খাসলাতানে, দুইটি অভ্যাস যার মধ্যে অর্জন করবাই, কাতাবাল্লাহু শাকিরান সাবিরা, আল্লাহ তোমার নামটা শুকুরকারীর দপ্তরে লেখা দিবে। যখন আলহামদুলিল্লাহ, শুকুরকারী এবং সবরকারীর দপ্তরে লিখে দিবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের ইমানদারদের জন্য আশ্চর্য। কি আশ্চর্য? কষ্টের মধ্যে নেকি আছে, সুখের মধ্যে নেকি আছে, দুঃখের মধ্যে নেকি আছে। আল্লাহু আকবার। সুখের সময় ভালো অবস্থা, সুখের সময় আল্লাহর শুকুর আদায় করে নেককার হয়। আবার যখন বিপদ আসে, মুসিবত আসে, তখন ইন্না লিল্লাহ পরে সবর করে, তখনও সে নেকি পায়। পায়নি না? পায় না? সুখের সময়ও নেকি, দুঃখের সময়ও নেকি। আলহামদুলিল্লাহ। এখন আসুন, দুইটা অভ্যাস কি? এক নাম্বার, মান নাযারা ফি দীনিহি মান হুয়া ফাওকাহু ফাক্তাদা বিহি। যে ব্যক্তি দিনদারির ব্যাপারে, দিনের ব্যাপারে, আমলের ব্যাপারে নিজের থেকে বেশি দিনদার, নিজের থেকে বেশি আল্লাহওয়ালা, নিজের থেকে বেশি পরহেজগার, এমন লোকের সাথে সম্পর্ক রাখে, এমন লোককে ফলো করে, এমন লোককে নজর করে চলে। এখন বলেন, আমার থেকে বেশি আল্লাহওয়ালার সাথে আমি যদি চলি, তাহলে আমার দিনদারি বাড়বো না কমবো? বাড়বো। মান নাযারা ফি দীনিহি মান হুয়া ফাওকাহু, নিজের থেকে বেশি দিনদার যে, ফাক্তাদা বিহি, তারে অনুসরণ করে, তারে ফলো করে, তার পরামর্শ মতে চলে। আর দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে নিজের থেকে গরিব যে, নিজের থেকে সাধারণ যে, গরিব যে, তার দিকে লক্ষ্য করে চলে। কথাটা বুঝাইতে পারছি? অর্থাৎ দুনিয়ার লাইনে গরিব, আমার থেকে গরিবকে, যেমন একজনের বিল্ডিং আছে, হ্যাঁ বাড়া যদি আসে একতলা বা দুতলা, যদি 7 তলার দিকে সবসময় নজর করে, আলহামদুলিল্লাহ কই থাকতো না। কথা লিখে না বলেন, কইবা হা ফাল্লাম না রে ফাল্লাম। হে দি একসাথে চাকরি করে 7 তলা, আর আমি একসাথে চাকরি করে মাত্র 2 তলা। কারণ কি জানেননি? কারণ হলো হে ডাইনে বামে রুজি করছে, হালাল হারামে রুজি করছে। কথা লিখে না বলেন, 7 তলা দাঁড়াইছে, আরেকজনে হালাল মতে রুজি করে 1 তলা দিছে। তাহলে যে 1 তলা দিছে, হে যদি 7 তলার দিকে নজর করে, তাহলে তার মধ্যে আলহামদুলিল্লাহ আসবে না। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আসবে না, পেরেশানি আসবে। কিন্তু এই লোকটা যদি টিনের ঘরের দিকে নজর করে, মাটির ঘরের দিকে নজর করে, নিচের দিকে নজর করে, সে সব সময় বলতে পারবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল দিনদারির ব্যাপারে উপরে নজর, আর দুনিয়ার ব্যাপারে নিচের দিকে নজর। এই জিনিসটা আমরা লক্ষ্য করার দরকার আছে না নাই? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজিরিন। তাহলে বোঝা গেল দিনদারির ব্যাপারে আমার থেকে যে বেশি দিনদার, আমি তারে ফলো করুন। কথা ঠিক কিনা বলেন?
আর দুনিয়ার লাইনে আমার থেকে গরিব যে, আমার থেকে দুর্বল যে, আপনি আমার থেকে নিচে যে, তার দিকে নজর করবেন। কথা লিখে না বলেন সব সময়। এই দুইটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন কাতাবাল্লাহু শাকিরান সাবিরা, আল্লাহ তার নামটা শুকরকারী এবং সবুরকারী দপ্তরে উঠায়। 2 নম্বরে লিসানুন যাকিরুন, জিকিরকারী জবান। এই যে জবান না, প্রথমটা গেছে দিল, দিল কালবুন শাকিরুন দিল, আর 2 নম্বরে জবান। আমি জিজ্ঞাসা করি, এই জবানের মধ্যে যা কিছু আমরা বলি, যা কিছু আমরা জবান দিয়া করি, সব কিছু ফেরেশতারা লেখেনি না লেখে না? মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জবান দিয়া যা কিছু বলো, আমি আমার সংরক্ষণকারী ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখে। এখন আসেন জবানের ইবাদত কি? জবানের ইবাদত 4টা, আর জবানের গুনাহও আছে অনেক। কথা লিখে না বলেন? এই জবানের অনেক গুনাহ আছে, এই জবানের অনেক ইবাদত আছে। আগে গুনাহগুলি বলে দেই। 1 নম্বরে মিথ্যা বলা জবানের গুনাহ। কথা লিখে না বলেন? 2 নম্বরে গীবত করা জবানের গুনাহ। 3 নম্বরে চুগলখড়ি করা জবানের গুনাহ। 4 নম্বরে দুখাবাজি প্রবঞ্চনা করা জবানের গুনাহ। কথা লিখে না বলেন? 5 নম্বরে গালাগালি করা জবানের গুনাহ। ঠিক কিনা বলে? এই জবান দিয়া দুখাবাজি করে, জবান দিয়া প্রতারণা করে, জবান দিয়া মানুষকে কষ্ট দেয়, তাহলে কয়েক প্রকার গুনাহ দেখা যায় জবানের দ্বারা হয়। মিথ্যা, গীবত, জালিয়াতি, চুগলখড়ি, পরনিন্দা, গালাগালি, মানুষের বদনাম, মানুষকে কষ্ট দেওয়া, সবকিছু জবানের গুনাহ। কথা ঠিক না বলে? যার জবান সুন্দর হবে, যার জবান গুনাহ থেকে বাঁচতে পারলো, এই জবানের দাম আছে বাবা। ফাইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। তাহলে বোঝা গেল এই জবানটাকে দামি বানাইব কেমনে, তারও কিন্তু আমল আছে। তোর এখন আছে না নাই? জবানের কয়েকটা নেক আমল বলতেছে। আচ্ছা, আগে কয়েকটা গুনাহ বলছি, এগুলা কিন্তু জবান দিয়া হয়। মিথ্যা জবান দিয়া হয়, গীবত জবান দিয়া করা হয়, চুগলখড়ি জবান দিয়া হয়, গালাগালি জবান দিয়া হয়, মানুষের কষ্ট দেওয়া জবান দিয়া দেওয়া যায়। জানি না যায় না? এমন কথা বলছে দিল একবারে নষ্ট করে দিছে। আহা, তুই আমার এই কথাটা কেমনে বললে? কথা লিখে না বলেন? তুই যদি মারতে, কিন্তু কথারও তো বড় অন্তরে লেগে গেছে। এমন কথা কয়নি না, বলেনি না, বলে না? এগুলো বাস্তব কথা। বয়ানটা আমি বলতেছি সমাজের সাথে মিলাইয়া। এই জন্য আমি বলবো বাবা, জবানের কিছু নেকি আছে, ওই নেকি যদি স্মরণ করে আদায় করেন, এই জবান দিয়া ডাক দিতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আজকে আমরা আল্লাহওয়ালার কাছে যাই, নেককারদের কাছে যাই। কেন যাই? আমরা জানি আমরা বললে আল্লাহ ডাইরেক্ট কবুল করে না। আল্লাহর আরেক বান্দা আল্লাহকে ডাক দিলে ডাইরেক্ট কবুল করে। কথা লিখে না বলেন? কেন করে? ওই বান্দার জবানে মিথ্যা নাই, ওই বান্দার জবানে গীবত নাই, ওই বান্দার জবানে চুগলখড়ি নাই, ওই বান্দার জবানে গালাগালি নাই। আল্লাহর, হ্যাঁ, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে। এই জন্য এই বান্দার কাছে দোয়া চাই। চাইনি না? চাই না? এখন আছেন আমাদেরও জবান দিয়েছে আল্লাহ। এই জবানকে আমরা 4টা আমলের মাধ্যমে দামি বানাইতে পারবো। 1 নাম্বার আল্লাহর জিকির। জিকির শুধু হুজুররা করব নাকি? দেয়া খালি হুজুররা তুই জিকির করবো। আপনি গৃহস্থ বেড়া জিকির করবেন কেনে? ড্রাইভার বেড়া জিকির করবেন কেনে? হাফিজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হেরা শুধু জিকির। জিকির কি হুজুর আল্লাহ গিয়া নাকি? দেয়া 1 নম্বরে জিকির। ও বাবা, রিস্কার ড্রাইভার যদি জিকির করে, গৃহস্থ বেড়াও যদি জিকির করে, সাধারণ মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যে জেলায় নিয়ে আছেন, আল্লাহর জিকির যখন বেশি বেশি করা হয়, আল্লাহ বলে, বান্দা আমাকে স্মরণ করলাম, আমার জিকির করলাম,
আমার গুণগান করলে আমি আল্লাহ তোকে বলবো না, তুই একা একা আমাকে স্মরণ করলে ফাইন যাকারানি ফি নাফসিহি, আমি আল্লাহকে একা একা যখন স্মরণ করবে আল্লাহ বলে যাকারতু ফি নাফসি, আমি আমার বান্দাকে একা একা স্মরণ করব। আমার বান্দা বান্দিরা যখন জামাতবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে ওই মাহফিলের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ ফেরেশতাদের জমাত নিয়া আমার বান্দাদেরকে স্মরণ করব। আমরা যারা বসে আছি আল্লাহর রহমতের অগণিত ফেরেশতা, আরশ কুরসি লৌহ কলমের ফেরেশতারা আছেনই না নাই? আর 8 জন তো আল্লাহর আরশকে ধরে রাখছে, 8 জন ফেরেশতা, কুরসির ফেরেশতা, লৌহ কলমের ফেরেশতা, আল্লাহর আরশের চতুর্দিকের ফেরেশতাদের সামনে আমাদের আজকের এই মাহফিলের আলোচনা হইতেছে। কথা দেখি না বলেন? জিকিরকারী রাখতে আমরা আল্লাহর জিকির করব, জিকিরের অভ্যাস করে নিব। 2 নম্বরে কোরআন তিলাওয়াতের অভ্যাস, কোরআন তিলাওয়াত যারা করবেন কোরআন তিলাওয়াতের অভ্যাস করব। 3 নম্বরে দুরূদ শরীফের অভ্যাস করব। দুরূদ শরীফের মধ্যে জোরে জোরে বলেন নেকি আছে না নাই? দুরূদ শরীফ এমন একটি আমল, যখন আপনি নবীর উপর দুরূদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে যখন দুরূদ পড়বেন সাথে সাথে 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহও মাফ হয়ে যায়। আয় হায় হায়, দুরূদের আমল যারা বেশি বেশি করবে, 500 বার 700 বার 1000 বার 1000 বার যারা দুরূদ পড়বে, আমার বিশ্বাস দয়াল নবীর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। কথা ঠিক না বলেন? এমনিতে নবীজিকে দেখতে পারবেন না, দুরূদের আমল করতে থাকে, যত বেশি দুরূদের আমল করা হবে। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার যে কোনো উম্মত আর দূরের থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে দুরূদ পড়ে ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দেয়। তাহলে বোঝা যায় দুরূদের মাধ্যমে নবীর সাথে উম্মতের সম্পর্ক বাড়বে। কথা লিখে না বলেন? আপনি 100 বার দুরূদ পড়েন, কোনো পীর সাহেবরা 500 বার দুরূদের ওজিফা দেয়, কমপক্ষে 200 বার দেয়, সকালে 100 বার বিকালে 100 বার। কই খবর আছে আমাদের নবীর উপর দুরূদ পড়ার কোনো খবর আছে? এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি নাও পড়ো আমার কোনো সমস্যা নাই, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পড়ি। তোরা বলেন সুবহান। আল্লাহর দুরূদ পড়ার অর্থ হলো আল্লাহর রহমত নাজিল করে। কথা ঠিক না বলেন? আর ফেরেশতারা দুরূদ পড়ার অর্থ হলো ফেরেশতারা নবীর জন্য আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তোমার রহমত আর শান্তি বেশি বেশি বর্ষিত করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বোঝা গেল যারা যারা বেশি বেশি দুরূদ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজির প্রেমিক হয়ে যাবেন, নবীজির সাথে তাদের সম্পর্ক হবে। এমনকি রাসূল তাকে পরিচয় করবে ফেরেশতাদের মাধ্যমে। ধরে বলেন সুবহান। আমার এমুক উম্মত এমুকের ছেলে এমুক আমি নবীর উপর দুরূদ পড়তেছে, তোমরা সাক্ষী দেখো আমি নবী তাকে হাসরের মাঠে সুপারিশ করার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। এজন্য আমি বলবো বাবা, 1 নম্বরে জিকির, 2 নম্বরে কোরআন তিলাওয়াত, 3 নম্বরে হলো দুরূদ শরীফ, 4 নম্বরে হলো ইস্তেগফার। 4 নম্বরে কি? ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ। এইটার খবর আছে না আমরা? প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি 3 বার পড়ছে আস্তাগফিরুল্লাহ। জিগান হুজুর আছে বটা, 3 বার পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞাসা করি নবীজির কোনো গুনাহ আছে? জোরে কোন আছে? নবীর তো কোনো গুনাহ নাই, তা আস্তাগফিরুল্লাহ কেন বললো? নিজের জন্য নয়, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা ঠিক না বলেন? মাসুম নবী আল্লাহর হাবিব, প্রিয় হাবিব আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়েছে।
এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এরপরে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর দোয়া পড়েছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমি জিজ্ঞাসা করি বাবা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে কিছু সুন্নত দোয়া দরুদ আছে না নাই? আমরা তো খালি কেমনে বাইরিতাম, কেমনে যে বাইরিতাম মসজিদে ঢুকলে এই চিন্তাটা বাইরে থাকা, কথা লিখে না বলেন। এজন্য আমি বলবো বাবা, প্রত্যেক নামাজের পরে ইস্তেগফার পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফও পারবেন, কেন লম্বা দুরূদ পড়ার কি দরকার? আপনারা পড়বেন প্রত্যেক নামাজের পরে, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা কি পড়া যায় না? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হাদিসগুলোতে দুরূদ শরীফ আছে, সংক্ষেপে দুরূদ, সংক্ষেপেও দুরূদের আমল করা যায়, যায় না যায় না? আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ 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 তিনবার কইতে কি 3 ঘন্টা লাগবে নাকি না? আধা মিনিটও লাগতো না, কয়েক সেকেন্ড লাগবে, কথা লিখে না বলেন। এজন্য আমি বলবো আমল সে জিন্দেগি বনতি হে, जन्नत भी जहन्नम भी ए फितरत में खाकी है ना नूरी ना नारी। আসুন বাবার ভাইয়েরা, চারটি আমল। এক নম্বরে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব, দুই নম্বরে জবান জিকিরদারি করব, জবান থেকে মিথ্যা গীবত দূর করে দিব, তিন নম্বরে হলো ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন, বিপদে মুসিবতে ধৈর্যশীল বডি বানাইব। এই বডিটা বদন বদন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন, এমন বডি, এমন ধৈর্যশীল বডি, বিপদ আসে, মুসিবত আসে, কষ্ট আসে, যতই কিছু আসে পরে ইন্না লিল্লাহ, যখন কি বলে ছেলে মারা গেছে ইন্না লিল্লাহ করে আল্লাহর কাছে ধৈর্য ধরেছে, বিবি মারা গেছে, এমন হয়নি না? হয় না? এটা আমার ঢাকা, আমি জুমা পড়াই, এই গত এক সপ্তাহ আগে আবার সভাপতি সাহেবের বয়স মনে করে 70-এর নিচে না, বিবির বয়স 60-10 বছরই কম ধরেন, বিবি একবারে সুন্দরভাবে চলাফেরা করে, সভাপতি সাহেব দুর্বল হয়ে গেছে, হাজী আব্দুর রাজ্জাক দুর্বল হয়ে গেছে, কিন্তু বিবি সাহেব ওনার জন্য আলাদা রুম কইরা বাড়ার ব্যবস্থা করে গেছে, যে আমি মরে গেলে যাতে উনি বাড়াটা পায়ে পাইয়া জীবনটা চালাইতে পারে, ছেলেরা যা দিবার তো দিবই, আমি কিছু কইরা যাই। আমার কাছে গত সপ্তাহে খাদে আর কয় হুজুর দেখেন সবকিছু কইরা গেলাম, মানে আমার আগে ওই টাইম মরে গেছি। আল্লাহু আকবার। এই হঠাৎ করে বাথরুমে গেছে, স্ট্রোক করছে, হাসপাতাল নিচে, কয়েকদিন পরে মারা গেছে। আমি অন্য মরার সিরিয়ালও আসিল, হিলা তো আমার থেকে সবল আসিল, কিন্তু হিলা তো গেছি গা, কথা খেলা বলেন। এ বাবারা, অনেক কষ্ট আসবে, মুসিবত আসবে, আল্লাহর পক্ষ থেকে বড় বড় পরীক্ষা আসবে, পরীক্ষা ছাড়া কেউ দাম বাড়ে না, মর্যাদা বাড়ে না। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হয়েছিল, আগুনের কুণ্ডের মধ্যে পড়ে নিজের ছেলেকে কুরবানি দিয়ে, নিজের বিবিকে বনবাস দিয়ে, নিজের বিবিকে নির্বাসন দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরেছিল। এজন্য আল্লাহ বলে ইব্রাহিম ওয়াত্তাখিযু ইব্রাহিম খলিলা। বিশ্বাস করুন, যার উপরে যত বড় পরীক্ষা আসবে সে যদি ধৈর্য ধরতে পারে সে তত বড় আল্লাহওয়ালা, কথা ঠিক না বলেন, সে তত বড় আল্লাহওয়ালা হবে। আর কোনো পরীক্ষা নাই, কোনো বিপদও নাই, কোনো মুসিবত আসে না, বোঝা গেল হেরে আল্লাহ মনে হয় বুইলা যাইতেছে, কারণ হের উপরে কোনো পরীক্ষা আসতেছে না। যার উপরে পরীক্ষা আসে, বিপদ মুসিবত আসে, বোঝা গেল আল্লাহ তাকে ইজ্জত বাড়াইতে চায়, মর্যাদা বাড়াইতে চায়, গুনাহ মাফ করতে চায়, কথা ঠিক না বলেন। এক নম্বরে শুকর আদায় করব, দুই নম্বরে জবানে জিকির করব, তিন নম্বরে সবুর করব, করব তো ইনশাআল্লাহ। তিনটা শব্দ, এক নম্বরে শুকর, দুই নম্বরে জিকির, তিন নম্বরে সবুর। শুকুর তাহে অন্তরে, জিকির তাহে জবানে, আর সবুর তাহে বডিত, কথা লিখে না বলেন। সবুর তাহে বডিত, অর্থাৎ বডির মধ্যে বিপদ আসতে পারে, এই জন্য আপনি সবুর করবেন। বলে তিনটা শব্দ পাইছি, এক নম্বরে শুকুর, দুই নম্বরে জিকির,
তিন নম্বরে সবুর। আমি জিজ্ঞাসা করে এই তিনটার দিকে লক্ষ্য করে যদি আমরা চলি তাহলে আমরা আল্লাহওয়ালা হইতে পারবো কিনা? অবশ্যই। নিয়ামত পাইছি, আল্লাহর শুকর আদায় করব। আপনি ধনী হয়েছেন ভালো, আরে ধনী হয়েছে, আল্লাহ আপনাকে সম্পদ দিছে, আপনি ভাগ্যবান। কেমনে ভাগ্যবান? আপনি ইচ্ছা করলে মসজিদ দিতে পারবেন, ইচ্ছা করলে মাদ্রাসা দিতে পারবেন, ইচ্ছা করলে মক্তবা দিতে পারবেন। আল্লাহ আপনার সম্পদ দিছে, কথা ঠিক না বলেন? আরেকজনের সম্পদ নাই, ইচ্ছা করলেও দিতে পারে না, কথা ঠিক না বলেন? এই জন্য যারা ধনী আছেন, ধনী হওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন। যেখানে দেওয়ার দরকার, যেটা মসজিদ মুক্ত মাদ্রাসা এতে মিসকিন গরিবের দিকে লক্ষ্য যদি রাখতে পারেন, আপনি দুনিয়া তো ধনী, আখিরাত তো ধনী হইয়া যাইবে ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা চারটি আমল। এক নম্বরে বলেন শুকুর, এক নম্বরে কি? শুকরিয়া আদায় করব। দুই নম্বরে কি বলছিলাম? জিকির। তিন নম্বরে বলছি সবুর। এই শব্দগুলো অত্যন্ত দামি দামি। শুকুরকারীদের মর্যাদা দিবে আল্লাহ, সবুরকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহ। আল্লাহু আকবার। হুজুর আসে বসা, জিজ্ঞাসা এক দলকে, কথা ঠিক না বলেন? চার নম্বর হলো কি? চার নম্বরটা বুঝে নেই, চার নম্বর তো জানার দরকার। আল্লাহ রাসূল বলেন ওয়া যাওজাতুল লা তাবগি খাওনা ফি নাফসিহা ওয়ালা মালিহি। চতুর্থ নাম্বার হইল যার স্ত্রী হবে নেককার, যার ওয়াইফ হবে নেককার, যার জীবন সঙ্গিনী হবে নেককার। আমি জিজ্ঞাসা করি, আপনার ফ্যামিলির উপরে শুধু কি আপনারই প্রভাব খাটে, না নিজের বিবিরও কিছু প্রভাব আছে না? নাই। ফ্যামিলিটা কি আপনি একা করছেন, না স্বামী স্ত্রী মিল্লতি করছেন? কথা ঠিক কিনা বলেন? আপনি একা একা তাহাজ্জুদ পড়লেন, একা একা জিকির করলেন, একা একা অনেক কিছু করলেন, বিবি সাহেবের দিকে লক্ষ্যই নিলেন না, বিবি সাহেবের দিকে নজরও দিলেন না। না আমি একা একা জান্নাতে যাব, আমার বিবিও তো যাইতো, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া যাওজাতুল লা তাবগি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি। আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আমাদের দাওয়াতি মেহমানরা সবাই চলে আসছে, জোরে করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা বাজারে ঘাটে আছেন একে একে চলে আসুন। আমি এই পয়েন্টটার উপরে একটু আলোচনা করার দরকার, কেননা বর্তমান জমানায় মহিলা বেশি পাওয়া যায় না, যেখানেই যান খালি লেডিস পাওয়া যায়, কথা নেই কিনা বলেন? যেখানতেই যান লেডিস আইতাছে, লেডিস আইতাছে, লেডিস আইতাছে। অর্থ কি? অর্থ হইল যার মাথায় কাপড় নাই, শরীরেও কাপড় নাই, গলার আওয়াজ আসতে নাই, উড়না বুরখার চাদর নাই, স্বামীর সাথে ভালো ব্যবহার নাই, হেরা হইল লেডিস, কথা নেই কিনা বলেন? আর নেককার মহিলা তারার কিছু কোয়ালিটি বা গুণাবলী জোরে কোন আছে না নাই? মহিলা দুই প্রকার। এক প্রকার মহিলা হবে দিনদার আল্লাহওয়ালি, যেই মহিলাগুলি হযরতে ফাতিমার সাথে জান্নাতে যাবে, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতে যাবে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাদের সাথে জান্নাতে যাবে, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে এইভাবে আসি আলাইহিস সালাম তাদের সাথে জান্নাতে যাবে। এমন মহিলা হওয়ার দরকার আছে না? না। এখন আসুন, এই জন্য মা বোনদেরকে বলবো, রাসূল পাক কিন্তু আপনাদেরকে বলেন নাই, নবীজি কিন্তু বলছেন ওয়া যাওজাতুন, যার স্ত্রী হবে নেককার, যার ওয়াইফ হবে নেককার, যার জীবন সঙ্গিনী হবে নেককার। আপনি আমি বড় ভালো হইলাম, নিজের বিবিগণ খারাপ হয়ে গেল চলবে না। বিবিদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, গোটা ফ্যামিলি নিয়ে জান্নাতে যাওয়ার মেহনত করতে হবে। এই জন্য মহিলারা কথা নবীজি বলেন, যেই মহিলা হবে দিনদার, যার স্ত্রী হবে দিনদার। আমি জিজ্ঞাসা করি, যেই মেয়েটা মাথায় কাপড় দেয় না, উড়না বুরখা নিয়ে চলে না, পর্দা মানতে রাজি না, হালাল হারামের চিন্তাও করে না, আল্লাহ রসুলের তরিকার চিন্তাও করে না, এমন মহিলা বাংলাদেশে আসেনি না? না আসেনি না? নাই। আচ্ছা, এই পর্যন্ত আপনারা যত শুনছেন, হত্যা হয়, দর্শন হয়, চিন্তায় হয়, তারপরে বিভিন্ন প্রকার বিপদ হয়, অপহরণ হয়, এটা কি পর্দাশীল মহিলা হয় না বেপর্দাওয়ালা হয়, কোয়ালি হয়? কোনটা হয়? বেপর্দারই হয়।
এই জন্য আমি বলবো, আমার মা বোনদের কি বলবো, দুনিয়াতে তো বিপদ চলে আসে, বেপরদা হওয়ার কারণে দুনিয়াতে বিপদ চলে আসে, অপহরণ হয়ে যায়, তার চিন্তাই হয়ে যায়, দর্শন হয়, হত্যা হয়ে যায়। তাহলে আখিরাতের বিপদ কিভাবে আসবে চিন্তা করুন। দুনিয়াতে তো স্থান নাই, দুনিয়াতে তো শান্তি নাই, যার মাথায় কাপড় নাই, সার শরীরে কাপড় নাই, বুরখা উড়না চাদর কিছুই নাই, হ্যাঁ দুনিয়া তো নিরাপত্তা নাই। কথা দেখি না বলেন। আসুন আমার মা বোনরা জান্নাতে যাবেন, আসুন চারটি আমলের মাধ্যমে জান্নাতে যাইতে হবে। যারা চারটি আমল করবে আল্লাহ রাসূল ইরশাদ করেন 8টা জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা রাখা হবে। জান্নাত হইল 8টা, এই 8টা দরওয়াজাই খোলা হবে মা বোনদের জন্য। কেন? কারণ কি? কারণ হলো মায়ের জাতির সম্মান বেশি। আচ্ছা কোন আমাদের দাম বেশি না আমরার মার দাম বেশি? কার দাম বেশি? এখানে যত জন আসল কেউ বলতে পারবেন যে আমি আমার দাম থেকে আমার দাম বেশি? না না, মা হইল মেয়ের জাতি, মা হইল মহিলা জাতি। কথাটি খেলা বলেন। এই জন্য মহিলাদের মর্যাদা রাসূল বলেছেন ওয়া জাওজাতুন, এমন স্ত্রী তোমার হবে যে স্ত্রীর 4টি আমল থাকবে, 4টি গুণাবলী থাকবে, 4টি কোয়ালিটি থাকবে, 4 গুণের মাধ্যমে যারা চলবে আল্লাহ ওই সমস্ত মেয়েদেরকে 8টা জান্নাতের দরওয়াজা খুলে রাখবে। 1 নম্বরে নামাজ। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে সমস্ত মেয়ে লোকেরা, যে সমস্ত মহিলারা 4টি আমল দুনিয়াতে করবে, জোরে জোরে বলেন কয়টা আমল? 4টি আমল যারা করবে আমি রাসূল বলে গেলাম ফাকাত উতিয়াম। আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মেয়েদেরকে 8টা জান্নাতের দরওয়াজা খোলা রাখা হবে। 1 নম্বরে নামাজ। ইদা সাল্লাত খামসাহা, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজের ব্যাপারে মহিলারা আমাদের চেয়ে একটু ভালো আছে। কথা দেখে না বলেন, মোটামুটি ভালো। 2 নম্বরে রোজা। এই যে রমজান মাস আসতেছে, মহিলাদের মধ্যে খুঁজা পাইবেন না যে রোজা রাখে না। কথা দেখে না বলেন, খুব কম, 1000-এ 100 জন পাইবে লুগাইয়া। কিন্তু পুরুষের মধ্যে কিছু আসেনি না নাই, রমজান মাস আসলে তার গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার বাইরে দেখা। কথা দেখে না বলেন, তার খালি যত ধরনের চিন্তা বাইরে যায়। এই জন্য রমজান মাস আসতেছে, ইমানদাররা ইমানের নূর নিয়ে বাড়তেছে। আসুক রমজান মাস, আমরা রমজান মাস থেকে গোটা বছরের ইমানের আলো নিব। কথা দেখে না বলেন। রোজার ব্যাপারে আমরা 2 নম্বরে আছি, মহিলারা 1 নম্বরে। আমার মা বোনরা নামাজ এবং রোজার ব্যাপারে মোটামুটি ভালো। 3 নম্বরে হলো পর্দামতে চলা। পর্দার ব্যাপারে দুর্বলতা আছে না নয়? আল্লাহু আকবার। পর্দাটা কি বুঝি আমরা? মহিলারা কেন পর্দা দিল আল্লাহ? পর্দার বিধানটা দিল কেন? কারণ কি? কারণ হলো মহিলাদের সৃষ্টিই করছে আল্লাহ পর্দার ভিতর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে আগুন, পানি, বাতাস, হ্যাঁ মাটি, এই 4টা পদার্থ থেকে। আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে। কথা দেখে না বলেন। আচ্ছা বাম পাজরের হাড্ডিটা বাহিরে থাকে না ভিতরে থাকে? তাহলে ভিতরের জিনিস যে আল্লাহ সৃষ্টি করছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল মহিলারা সৃষ্টিগতভাবে পর্দা। কথা দেখে না বলেন, সৃষ্টিগতভাবে পর্দার ভিতর থেকে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে। এজন্য আমি বলবো, যেই জিনিস যত দামি হয় সেই জিনিস তত সেভ করতে হয়, যেই জিনিস যত মূল্যবান হয় এই জিনিস তত সেভ করে রাখতে হয়। আপনার কাছে লোহা আছে, যেখানে মন্দিরে ফালাই রাখছেন। আপনার কাছে রূপা আছে, মোটামুটি ভাবে ঠামাই রাখছেন। আপনার কাছে স্বর্ণ আছে, এটা আরেকটু ভালোভাবে সেভ করছেন। আপনার কাছে হীরা আছে, আরেকটু সেভ করছেন। আপনার কাছে মণিমুক্তা আছে, আরো সেভ করছেন। কথা দেখি না বলেন, যত দামি হয় তত সেভ করতে হয়। মহিলারা দামি কিনা বলুন? মহিলাদের গর্ভ থেকে নবী রাসূল হইছিলেন না হইছে না? বহু নবী রাসূল মহিলাদের গর্ভ থেকে হয়েছে।
হাজার হাজার। আচ্ছা, মহিলাদের গর্ভ থেকে সাহাবাই কেরাম হইছিল না হইছে না? ওলি আব্দুল গাউস কুতুব আল্লাহ দিছিল না দিছে না? বরফির সামো মহিলার গর্ভ থেকে হয়েছে। হ্যাঁ, তারপরে খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাই মহিলার গর্ভ থেকে আসছে। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই মায়ের গর্ভ থেকে আসছে। তাহলে মহিলাদের গর্ভ থেকে ওলি আব্দুল গাউস কুতুব হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস যত আল্লাহওয়ালা নবী রাসূল পর্যন্ত হয়েছে, তাহলে ফ্যাক্টরির দাম বেশি না বেশি না? যে মাল যত দামি হয় ফ্যাক্টরি তত সেভ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দিরা শোনাও, তোকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেই মহিলা যত বেশি পর্দায় থাকবে, যত বেশি শালীনতা নিয়ে চলবে, যত বেশি সেফ মতে থাকবে, ওই মহিলার গর্ভ থেকে ওলি আব্দুল গাউস কুতুব আল্লাহ এখনো দিয়া দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য পর্দার বিধান দুইটা কারণে, একটা হলো নিরাপত্তার জন্য পর্দার দরকার, আরেকটা হলো নেককার সন্তানের জন্য পর্দার দরকার। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যেই মেয়েটা গর্ভাবস্থায়ও পর্দাশীল হয়ে চলে, বেশি বেশি কোরআন তিলাওয়াত করে, বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি দুরূদের আমল করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, এই মহিলার সন্তানাদিও নেককার হয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি বলবো, মা বোনেরা, পর্দার ভিতরে চলার জন্য এমন কোনো বিষয় নাই এটা সম্ভব না, পারা যাবে না। যে জিনিস আয়ত্তের বাহিরে, যে জিনিস ক্ষমতার বাহিরে, সেটা আল্লাহ দেয় না, কখনো দেয় না। বলে মাথায় কাপড় দিয়া, শরীর ঢাইকা, উড়না নিয়া, বোরখা নিয়া যে চলে, ইনশাআল্লাহ দুনিয়া তো তার ইজ্জত। কথা লিখে না বলেন? আমি নিজের চোখে দেখছি, আপনারও দেখেন। আমি ময়মনসিংহ থেকে ঢাকা যাইতেছি, স্পেশাল বাস উঠছি, না বালুকা থেকে বা ত্রিশাল থেকে একটা মহিলা উঠছে, একবারে বেফর্দা, মাথায় তো কাপড় নাই, শরীরেও অর্ধলঙ্গের মতো, একবার আধুনিকা নারী, মডার্ন নারী। সবাই মাথা নিচু বইরিছে, একটা লোকও সিট দেয় না। মহিলা বলতেছে, এখন যদি তুই সিট দিত আমার তো ভালো হইতো, কেউ আর দেয় না। কথা ঠিক না বলেন? কেউ সিট দেয় না। আচ্ছা, কোন এখানে যদি বোরখা নিয়া, উড়না নিয়া, ভদ্রতা ভিতরে বোরখা নিয়ে একটা মহিলা উঠতো, সিট ফাইল না ফাইল নয়? কইল দে মা আম্মা বসেন, বা খালাম্মা বসেন, হ্যাঁ বসেন, অর্থাৎ ইজ্জত সম্মান অবশ্যই পাইল। কথা ঠিক না বলেন? যে কোনো লোক দ্বারা ইজ্জত সম্মান দিল কেন? তার মধ্যে শরীয়ত আছে। কথা ঠিক না বলেন? এই জন্য আমি বলবো, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা। যেই মেয়েটা যত বেশি পর্দার ভিতরে চলবে, এই মেয়েটা দুনিয়া তো নিরাপদ, আখিরাত তো জান্নাত। কথা ঠিক না বলেন? 3 নম্বর গেল। 4 নম্বরে স্বামীর খেদমত। 4 নম্বরে স্বামীর খেদমত। যেই মেয়েটা স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমত তো বুঝেই না। যখন আর স্বামীর খেদমতের কথা বুঝে, স্বামীর নাম ধরে ডাহে, জোরে নাউজুবিল্লাহ। কত জাতের ব্যবহার। অসুবিধা নেই। আমি বলছিলাম, সত্যিকার অর্থে স্বামীর খেদমত যারা করবে, স্বামীর সাথে যারা ভালো ব্যবহার করবে, স্বামীর দোয়া যারা পাইবে, এই মেয়েটা যদি স্বামীর হাতে মারা যায়, স্বামী তার জন্য যখন দোয়া করবে, আল্লাহ তাকে স্বামীর দোয়ার খাতিরে জান্নাতি বানায়া দিবে। এই জন্য স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, উত্তম ব্যবহার করবেন। স্বামীর সাথে যে যত বেশি উত্তম ব্যবহার করবে, তার স্বামীর দোয়া পাবে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো। যেহেতু হুকুম নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তাহলে স্বামীর মর্যাদা দিয়েছে আল্লাহ, স্বামীর মর্যাদা দিয়েছে রাসূল। স্বামীর সাথে ভালো ব্যবহার যেই মেয়েটা করবে, এই মেয়েটি জান্নাতে যাবে। কথা ঠিক না বলেন? আর স্বামীদেরকে বলবো, স্বামীরা যারা আছি আমরা, আমাদেরও কিছু দায়িত্ব জুড়ে কোন আছে না নাই? আমাদেরও আছে। আল্লাহ রাসূল বলেন যে স্বামীদেরও দায়িত্ব আছে। ব্যাখ্যা শুনবে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, স্বামীদেরও কয়েকটা দায়িত্ব আছে।
قال رسول الله صلى الله عليه وسلم أطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت ও স্বামীরা আমার উম্মতের স্বামীরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা বান্দির মতো ব্যবহার করিও না বান্দি মনে করিও না জীবন সঙ্গিনী মনে করিও অর্ধাঙ্গিনী মনে করিও যে সমস্ত স্বামীরা যে সমস্ত পুরুষেরা খাদ্যের ব্যাপারে লক্ষ্য নিও কাপড়ের ব্যাপারে লক্ষ্য নিও ওষুধপত্রের ব্যাপারে লক্ষ্য নিও দূরে বলেন এগুলো দায়িত্ব কিনা খাদ্যের ব্যাপারে লক্ষ্য নিবাই এবং কাপড় সুবরের ব্যাপারে লক্ষ্য নিবাই তুমি একটা লুঙ্গি 1000-1200 টাকা খরিদ করছো তোমার পজিশন মতে তোমার বিবিকে কাপড় দিও কথা ঠিক না বলেন তুমি দেখা যায় দামি দামি জিনিস ব্যবহার করো তোমার বিবিকে খালি সস্তার জিনিস দাও এটা হইতে পারে না রাসূল বলেন ওয়াতাকসুহা ইযা তাসাইতা অর্থাৎ তোমার পরিধানের ব্যাপারে লক্ষ্য রাখিও ওয়ালা তাজরিবিল ওয়াজহা তার চেহারার মধ্যে মারতে পারবে না তার আঘাত করতে পারবে না ওয়ালা তুকাব্বি তার বংশধরে গালি দিতে পারবে না ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত তারে বের করে দিতে পারবে না যদি বের করতেই হয় ঘরের মধ্যে আলাদা রুম রাখো রাতের বেলা 3টার সময় গাড়ি ধইরা বের করে দিয়া দরজা লাগাই লাইলাই এটা তোমার জন্য জায়েজ হবে না কথা ঠিক না বলেন এজন্য আমি বলবো বাবা স্বামীদের দায়িত্ব নিয়ে যদি স্বামীরা চলতে পারে স্ত্রীরা যদি স্বামীর সাথে ব্যবহার করে স্বামী স্ত্রী যদি সুন্দরভাবে কোরআন হাদিস অনুযায়ী চলতে পারে ওই ঘরটা হবে সুখী সংসার ওই ঘরই হবে জান্নাতের আরাম এই জন্য আমি বলছিলাম 4টি আমলের কথা 1 নম্বরে শুকর 2 নম্বরে জিকির 3 নম্বরে সবুর 4 নম্বরে নিজের বিবি নিজের স্ত্রীদেরকে দিনদার বানানো এই 4টি আমলের মাধ্যমে কি লাভ ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাত যারা 4টি আমল করবে দুনিয়ার শান্তি আখিরাতের জান্নাতি হয়ে যাবে দুনিয়ার শান্তি দেওয়ার মালিক কে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই 4টি আমলের মাধ্যমে 4টি আমলের মাধ্যমে নেককার হওয়ার তৌফিক দান করো জোরে বলুন আমিন আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গী সাথে অনেকে চলে গেছে আনসারী সাহেব গেলুগা আনোয়ার আল বাড়ি সাহেব চলে গেল কয়েকদিন আগে জলালউদ্দিন ভাই হঠাৎ করে মারা গেল আজকে নাকি 1-2 দিন আজকে এই 1টার দিকে আমাদের কাউতুলির হুজুরও ইন্তেকাল হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এজন্য আমরা সমস্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করব আর যারা হায়াতে আছে আল্লাহ যেন তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করে জোরে জোরে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।